রাজধানীর বৃহৎ চামড়ার আড়ত পোস্তা ঈদের দিন সংগ্রহ হয়েছে ৬০,০০০ গরুর চামড়া। এসব চামড়া লবণ দিয়ে করা হচ্ছে সংরক্ষণ। ঈদের পরদিনও দাম পায়নি বিক্রেতারা। বড় গরুর চামড়ার সর্বোচ্চ দাম উঠেছে ৮০০ টাকা। ঈদের দিনের মতোই পরের দিন ক্রেতা বিক্রেতার মধ্যে হয় এক ধরনের বাকবিতণ্ডা। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে যে এবার চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে না। এদিকে আমিনবাজার আড়তে ক্রেতা সংকট দেখা দিয়েছে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. ঈদের পরের দিন বদলায়নি দৃশ্যপট, দাম নিয়ে হট্টগোল, বাকবিতণ্ডা। রাজধানীর সবচেয়ে বড় চামড়ার আড়ত পোস্তায় ঈদের পরদিনও সংগ্রহ করা হয় চামড়া, কিন্তু দাম নিয়ে আছে হতাশা। চারটা ওরা বলতেছে ৮০০ টাকা করে, আমার কিনায় ৮০০ টাকা করে। পরশুদিন বলছিল ৯০০ করে, আজকাল ৭০০ করে, আর দোকানে ৮০০। এই অবস্থা, তো আমাকে গাড়ি ভাড়া কিনা লাভ কি পোষাইলো। মাদ্রাসার প্রতিনিধি এবং মৌসুমি ব্যবসায়ীরা নিয়ে আসে চামড়া। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয় ৬৫ টাকা। সেই হিসাবে একটি বড় কাঁচা চামড়ার দাম দাঁড়ায় ১২০০ টাকার বেশি। কিন্তু পোস্তায় চামড়ার দাম দেয়া হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা। ৮০০ টাকায় বিক্রি হচ্ছে দু একটি। ভালো মাল ৯০০, ১০০০, ৮০০, যেটা চোখের দেখা। আমি মনে করেন যত ভালো মাল দেবো ২৫% বাদ দিব। এই যে খাটি যে আমরা বাল বাচ্চার মতো লিয়া লুচি করে খামো, ওই জিনিসটা নাই। লক্ষ্যমাত্রার তুলনায় এবার ২০% কম চামড়া সংগ্রহ হবে। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন বলছে সরকারের বেঁধে দেওয়া দাম কার্যকর করা কঠিন। 20% গরু কম স্লোটিং হয়েছে, চামড়াও কম আমদানি 20% হবে। এই পর্যন্তই, লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সুযোগ সুবিধা নাই। তা আমাদের মার্কেটে ৭৫,০০০ পর্যন্ত হয়েছে। এদিকে আমিনবাজার আড়তে ক্রেতা বেশ কম। দক্ষ শ্রমিক সংকটে থমকে গেছে কার্যক্রম। গরুর চামড়া বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে। লবণ লাগিয়ে চামড়া সংরক্ষণ করেছেন আড়তদাররা। 10টার মধ্যে 2টা আইছে, ওই 2টা 200 টাকা ধরছে, দেখা গেল এবার কমে গেছে। কিন্তু ভালো মালটা আমরা ৮০০ টাকা দিই। চামড়া 2 টাকাও দাম বলে না। বগরি সরকার দিয়ে একটা রেট দিছে, ওই রেটে তো কেউ চামড়া নিতেও চায় না, দিতেও চায় না। যে এবার এসে ঢাকার ভিত্তিতে ৮০০, ৮৫০, ৯০০ করে আমি চামড়া আনছি, অনেক মাদ্রাসার মাল। বলা হচ্ছে সরকার ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে চামড়ার দাম নির্ধারণ করেনি। এর ফলে ক্রেতা বিক্রেতার মধ্যে হচ্ছে তর্ক বিতর্ক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, চামড়া সংগ্রহের কার্যক্রম সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। তিনি এই মুহূর্তে সাভারে রয়েছেন। নিপু, আমরা তো দেখলাম যে পোস্তায় ঈদের দিনই আসলে প্রায় ৬০,০০০ চামড়া সংগ্রহ করা হয়েছে। এখানকার আসলে চামড়া সংগ্রহের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতি, কিছুক্ষণ আগেই কিন্তু এই ট্যানারির যিনি দায়িত্ব রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় ৩.৫ লাখ চামড়া ভিতরে প্রবেশ করেছেন। এর ভিতরে আপনার ২০,০০০ চামড়া রয়েছেন ছাগলের এবং বাকি চামড়া গরু মহিষের। এই চামড়াগুলো কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। আর তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, প্রায় ১৫০০ ট্রাক, ছোট বড় ট্রাক কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, যেটির কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে। আজকেও কিন্তু প্রায় ২০টি ট্রাক ভেতরে প্রবেশ করেছেন, যেগুলো আজকে কুরবানি হয়েছে কিংবা গতকালে কুরবানি হয়েছিল, যেগুলো লবণ দিয়ে মজুত রাখা হয়েছিল, সেখান থেকেও কিন্তু আজকে ২০টি ট্রাক এরই মধ্যে প্রবেশ করেছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে গতবারের যে এবারের তুলনা কিন্তু তারা বলছেন যে অনেক কম। গতবার এই সময়টায় প্রায় ৫.৫ লাখ চামড়া কিন্তু এই ট্যানারির ভেতরে প্রবেশ করেছিল। এখন যে প্রবেশ করার চিত্র সেটি হচ্ছে ৩.৫ লাখ, অর্থাৎ ১.৫ লাখ চামড়াই কিন্তু কম ঢুকেছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে এবার দেশের বিভিন্ন জায়গায় লবণ বরাদ্দ করা হয়েছে। লবণ সরকারের পক্ষ থেকে লবণ বরাদ্দ দেওয়ার কারণে তারা যেটি বলছেন যে বিভিন্ন জায়গায় তারা লবণ লাগিয়ে স্তূপ করে রেখেছেন, অর্থাৎ সময় সুযোগ বলে ১ সপ্তাহ পরেই কিন্তু তারা ওই সকল চামড়াগুলো এই ভেতরে প্রবেশ করবেন। তাছাড়া আরেকটি বিষয় তারা জানাচ্ছেন, অন্যান্য বছরের তুলনায় এবার কুরবানি কম দেওয়া হয়েছে, এমনটিও কিন্তু বলছেন। এই বিষয়টি নিয়েই আসলে তারা বলছেন যে এই কারণেই ট্যানারির ভেতরে চামড়া কম ঢুকেছে। একটি বিষয় জানিয়ে রাখি স্মৃতি, যে আসলে গতকাল দুপুর থেকে আজকে এই পর্যন্ত কিন্তু যে সকল চামড়াগুলো ভেতরে প্রবেশ করেছেন, আমরা ট্যানারিগুলো ঘুরে দেখেছি যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত যে কর্মচঞ্চল ছিল, এখন কিন্তু
আসলে তেমনটা নেই, সবগুলো চামড়াতেই কিন্তু লবণ লাগিয়ে স্তূপ করে রেখেছেন। তো এই এখন পর্যন্ত লবণ লাগানো কাজই পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে ট্যানারিগুলো। স্মৃতি, নিপু, অনেক ধন্যবাদ আপনাকে।